ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে কুমড়ো আলুর পটল দিয়ে চটকা। প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। পটল ভাজা আগে করে নিচ্ছি। পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু পটলে হলুদ দিয়ে দিচ্ছি। আমার পটলটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। পটলটাকে এবার তুলে নিচ্ছি। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু হালকা করে ভেজে নেবো। প্রথমে লাল হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দেবো। কুমড়োটাকেও ভালো করে ভেজে নেব। আমার কুমড়ো আছে 300 গ্রাম। আমার কুমড়ো আলুটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। 1 চামচি নুন দিলাম, 2 চামচি নুন দিলাম, আদা বাটা দিলাম 1 চামচি, 1.5 চামচি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, 1.5 চামচি, 1 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, 1/2 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচি। এখানে টমেটো আমি ইউজ করব না, আমি শুধু এই মশলাটাকে কষে নেব ভালো করে। আমার এখানে 25 গ্রাম ছোলা ভিজানো আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আমার মশলার কোনো কাঁচা গন্ধ ছাড়ছে না। এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। এবার পটলটাকে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। এখানে আমার 250 গ্রাম পটল আছে। পটলটা লাস্টে দিচ্ছি কেন, একটু শক্ত শক্ত থাকবে, ভালো লাগবে, নাহলে একদম নরম হয়ে গেলে গলে যাবে পটলগুলো। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। A few moments later. আমার পটল কুমড়ো তরকারিটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমি মৌরিকে গুঁড়ো করে রেখেছি, মৌরি দিয়ে দিলাম একদম 1/2 চামচি। এটা নিরামিষি তরকারি তো, একটু মৌরি বাটা এ বাটা দিলে খুব টেস্টি লাগে। সানলাইটের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, 1 চামচি গুড় দিয়ে দিলাম, গা ঘি 1 চামচি দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব।
আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে পটল কুমড়ো, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার রান্নাটা একদম কমপ্লিট রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।